দিনাজপুরের আঙ্গারপাড়া ইউনিয়নের শেরুপাড়ায় একসময় গড়ে উঠেছিল আওকরা মসজিদ। ২৫৪ বছর পুরনো এই মসজিদটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে এখন মৃতপ্রায়। ছাদে আর দেওয়ালে অনেকাংশ ধসে পড়েছে ইতিমধ্যে। বনজ গাছগাছালি ছেয়ে গেছে চারপাশ। দূর থেকে অনেকটা ভুতুড়ে বাড়ি বলে মনে হয়। দেওয়ালের উপর গজিয়েছে লতাগুল্ম। মসজিদটি নির্মাণ করেছেন তৎকালীন ধর্মানুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব মির্জা লাল বেগ সাহেব। প্রতিষ্ঠানের সময় মসজিদের কী নাম রাখা হয়েছিল তা কেউ বলতে পারে না। কেউ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় এর মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে কথা বললে উচ্চ আওয়াজে তা প্রতিধ্বনি হতো। মনে করা হতো মসজিদটি তাদের কথার উত্তর দিচ্ছে। এই থেকে মসজিদের নাম হয়ে যায় আওকরা বা কথা বলা মসজিদ। এখনও মানুষ পাশ দিয়ে যাওয়ার সময় শব্দ করলে কথা বা প্রতিধ্বনি শোনা যায়, কিন্তু মসজিদের দেওয়াল ফেটে নষ্ট হয়ে গেছে যাওয়ার এবং আগাছায় গজিয়ে ওঠার আগের মতো আওয়াজ এখন আর হয় না। অযত্ন অবহেলায় দীর্ঘকাল সংস্কারের অভাবে ধীরে ধীরে বিলুপ্তির পথে মসজিদটি। বর্তমানে স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার করে গত কয়েক বছর ধরে নামাজ আদায় করছে এই মসজিদে। কিন্তু দেওয়ালের ফাটলগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ। জানা গেছে ২৫৪ বছর পুরনো এই মসজিদটি বাংলা ১১৭২ সালে মির্জা লাল বেগ নির্মাণ করেছিলেন চিকন ইটে দিয়ে। দেওয়ালে সুন্দর ও অভিভূত নকশা করা ছিল। এলাকার প্রবীণ ব্যক্তিত্বের ধারণা এই মসজিদের আশেপাশে মুসলিম জনবসতি ছিল, তাই এই মসজিদটি নির্মাণ করা হয়। পরে ব্রিটিশ সরকার আমলে অথবা অন্য কোনো কারণে তারা মসজিদ এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। ফলে অযত্নে অবহেলায় মসজিদটি আজ এই অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটির দেওয়ালে সুন্দর কারুকাজ করা আছে। এই কারুকাজগুলো সবাই মনকে মুগ্ধ করবে। মসজিদের এবার ভিতরে ঢোকা যাক। মসজিদের ভিতরে অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় মুসল্লিরা প্রত্যেক দিন ৫ ওয়াক্তের সালাত আদায় করে থাকে। মসজিদের বাহিরের ওয়ালের কারুকাজগুলি সত্যি মনোমুগ্ধকর।